আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচনা হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমার বাল্য জীবনের আরও একটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবাই হৃদয়ে স্পর্শ করে। ইতিহাসে এই বছরকে বলা হয় আম্মুল হুজন বা শোকের বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডময় হয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং উপহাস করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। এমন সময় নরপিচাত খোদাদ্রোহী কুরাইশরা একটি উটের পচা নাড়ি ভরিয়ে এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকরা বিন আবু মুআইত নামে এক নরাধমের নেতৃত্বে এই গহিত কাজটি করা হয়। শিশু ফাতিমার কানে এ কথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেলেন। কাফিররা এ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে তালি বাজাচ্ছিল। ৮-৯ বছরের বয়সের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হতভাগারা, আহকামুল হাকিমিন, তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইতিহাস থেকে জানা যায়, বদরের যুদ্ধে এই নরপিচাতগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি শায়রা বিন রাবিআকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা বিন আবি মুআইতকে সামাল দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া বিন খালাফের খবর নাও। হে আল্লাহ, তুমি জাহল ইবনে হিশামকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাষাণদের হাসি থেমে যায়। তারা ভয়ে সংকুচিত হয়ে পড়ে। আল্লাহ তার প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কবুল করেন। উল্লেখিত ৪ বৃত্তের সবাই বদরের যুদ্ধে নিহত হন। উল্লেখ্য যে উকবা বদরে মুসলমানদের হাতে বন্দী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দেন। তখন সে বলে, মুহাম্মদ, আমার ছোট্ট মেয়েগুলোর জন্য কে থাকবে? জাহান্নাম। তারপর সে বলে, আমি কুরাইশ হওয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে? তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো এই লোকটি আমার সাথে কিরূপ আচরণ করেছিল? একদিন আমি মাকামে ইব্রাহিমের পেছনে সিজদারত ছিলাম। এমন সময় সে আমার ঘাড়ের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরেকবার আমি সেজদায় আছি, এমন সময় সে কোত্থেকে ছাগলের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয়। ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে আমার মাথা ধুয়ে দেয়। এভাবে মুসলমানদের হাতে পাপিষ্ঠ উকবা জীবনের সমাপ্তি ঘটে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন। সেখানে আবু জাহেল ও তার সঙ্গীরা বসা ছিল। গতদিন উট জবাই করা হয়েছিল। এমন সময় আবু জাহেল বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনির নাড়ি ভরিয়ে এনে মুহাম্মদ যখন সিজদা করবে তখন তার পিঠের উপর রাখতে পারবে? তখন কওমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দ্রুত গিয়ে উটনির নাড়ি ভরে নিয়ে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন তখন এগুলো তার 2 কাঁধের মাঝখানে রেখে দিল। বর্ণনাকারী বলেন,
তারা নিজেরা হাসতে হাসতে বলল, হাসতে হাসতে একে অন্যের উপর হেলেও পড়ল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হাই, আমার যদি প্রতিরোধ করার ক্ষমতা থাকতো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক থেকে এগুলো ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকলেন, মাথা মোবারক ওঠালেন না। এক পর্যায়ে এক লোক গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। খবর শুনে তিনি ছুটে এলেন। সে সময় ফাতিমা ছিলেন ছোট্ট বালিকা। তিনি এসে উঠের নাড়ি ভুঁড়ি তার পিঠ মোবারক থেকে ফেলে দিলেন। এরপর লোকদের দিকে মুখ করে তাদেরকে গালমন্দ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নামাজ শেষ করলেন। তখন তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন 3 বার করতেন এবং যখন প্রার্থনা করতেন তখনও 3 বার করতেন। এরপর বললেন, হে আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এভাবে 3 বার বললেন। তারা যখন তার কণ্ঠস্বর শুনতে পেল, সাথে সাথে তাদের হাসি মিলে গেল এবং তারা তার বদদোয়াকে ভয় পেতে লাগলো। এরপর তিনি বললেন, হে আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উকবা, উমাইয়া বিন খলফ, উকবা বিন আবু মুতায়্যদকে ধ্বংস করুন। রাবি বলেন, তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন, কিন্তু আমি তা স্মরণ রাখতে পারিনি। এর পরের ঘটনা দেখে বালিকা ফাতিমা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি ভয়ে আশার হয়ে পড়েন। দেখেন তাদের একজন তার পিতার গায়ের চাদরটি তার গলায় পেঁচিয়ে জোরে টানতে শুরু করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উচ্চাদিত কণ্ঠে বলছেন, তোমরা একটি লোককে শুধু এজন্য হত্যা করবে যে তিনি বলেন, আল্লাহ আমার রব, প্রতিপালক। লোকগুলো আগুন ঝরা দৃষ্টিতে তার দিকে তাকালো, তার দাড়ি ধরে টানলো, তারপর মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ছাড়ল। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন নিজের জীবন বিপন্ন করে পাষণ্ডদের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ালেন। ছাড়া পেয়ে তিনি বাড়ির পথ ধরলেন। মেয়ে ফাতিমা পিছনে পিছনে চললেন। পথে স্বাধীন ও দাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকেই নানা রকম অশালীন মন্তব্য ছুড়ে মেরে ভীষণ কষ্ট দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা বাড়িতে গেলেন এবং মারাত্মক রকম বিপস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন। বালিকা ফাতিমা এর চোখের সামনে এ ঘটনা ঘটল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। শুধু আমরা নামই দেখে মুসলমান, কিন্তু পেছনের যে রহস্য, পেছনের যে বিদারক ঘটনা আমাদের সামনে পড়ে না। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট, কত দুঃখ পেয়েছিলেন, তারই একটি ঘটনা ছিল এরকম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলাম বুঝে ইসলামের সাথে চলার তৌফিক দান করেন। আমিন।